হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। আমরা জীবনে অনেক সময় অনেক কিছু যখন পাই না, তখন আমরা ভীষণ কমপ্লেনিং হয়ে যাই। প্রথম কথা তো ভগবানের একদম মাথার ওপর চড়ে বসি, কেন আমাকে দিচ্ছ না, কেন আমাকে দিচ্ছ না, কেন আমাকে দিচ্ছ না। কিছুদিন আগে যেমন আমার পাহাড়ে যাওয়ার ছিল। আমি আহ, যে কোনো কারণে সমস্ত কিছু রেডি, আমার টাইমও ঠিক করে নিই যে আমি চলে যাব। সামহাও ইউনিভার্স আমাকে পাহাড়ে পৌঁছতে দেয়নি। ফার্স্টলি আমি তখন বুঝতে পারিনি যে আমাকে কেন আটকাচ্ছে, আমি কেন যেতে পারছি না। সব ঠিক হয়ে গিয়ে আমি কোথায় থাকবো, বাড়িঘর অবধি দেখে নিয়ে, ইনফ্যাক্ট আমি ওখানে নিজের একটা ইনস্টিটিউট শুরু করব, ওখানে আমি আমার হিলিংটাকে প্রমোট করব, সেরকম নিয়ে মানে মেডিটেশন ক্লাস সবার সাথে কথা বলে মানে খুব স্মুথলি সব কিছু হয়ে গেছিলো। কিন্তু আমি যেতে পারিনি। আমার তখন মনে হচ্ছিল যে কি করব আমি, কেন যেতে পারলাম না। আমি মহাদেবকে বসে বসে খালি বলছিলাম, মহাদেব, দিস ইজ নট ডান। তুমি এটা আমার সাথে করতে পারো না, তুমি কি করে করলে আমার সাথে এটা। আমি তো সারা জীবন আমি তোমার উপর ডিপেন্ডেন্ট ছিলাম। আমার পাহাড়ে যাওয়ার ইচ্ছা আছে, আমি পাহাড়ে যেতে চাই, আমার ভালো লাগছে না। তারপর কি হলো জানেন? মহাদেব তো মহাদেব, উনি তো ওনার মতোই কাজ করে। আমার মাথা খারাপ করেও আমি তারপর একদিন অল অফ আ সাডেন আমি ধ্যানে করতে করতে আমি দেখলাম একটা শান্তি, মানে একটা হোয়াইট শাওয়ার নিজের থেকে হলো, আর আমার খুব শান্তি হলো। অন মানে তার কিছুদিনের মধ্যে ভীষণ ঠান্ডা পড়ে কলকাতায়, আর ওই ঠান্ডা আমি সহ্য করতে পারি না, যার জন্য আমার গলা এখনও চোকড। আপনি ভাবুন, ডিসেম্বরে আমার ওই ঠান্ডার সাথে আমি ইন্ট্রোডিউস করি অতটা, তার রেশ আমার এখনও চলছে। আমার ইনফেকশন দেখা দিল, সেটা নিয়ে আমি অনেক দিন ভুগলাম। তারপরেও আমি ঠান্ডাটা নিতে পারছিলাম না। আমার আবার কাশি হলো। আমি অনেক দিন হয়তো ওই খারাপ গলা নিয়েও আমি ভিডিও করেছি, আপনারা বুঝতে পারবেন। মানে ব্যাক টু, এখনও আমার গলা চোখড। আর শুনলাম যে ওখানে 3, 2, 1 এরকম দার্জিলিংয়ে হয়তো লাস্ট, এখানে যখন খুব ঠান্ডা পড়লো, ওখানে আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, বললো যে ম্যাডাম জি ইহা পে 2 ডিগ্রি হ্যাঁ আজ। তো তারপর আদ্ভিক আদ্ভিকও কোনোভাবেই ওই ঠান্ডাটা মেনে নিতে পারতো না। তারপর কিছু ছোট 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 জিনিস যেগুলো আমি দেখলাম, মানে আমি এগুলো শেয়ার করতে পারছি না সাম রিজন, বাট আমি দেখলাম আমি যদি চলে যেতাম সেই জিনিসগুলো অনেক বেশি এফেক্ট করতো। হতে পারে আমি ওখানে ভালো করে র্যাপ হয়ে থাকতাম, বা আমি গরমের প্রোটেকশন নিতাম, বা আমি হয়তো পারতামই না, আমি ফিরে আসতাম, ওটা আলাদা কথা। কিন্তু যেটা মেইন, যার জন্য আমাকে আটকে দিল, আমি যখন সেই জিনিসগুলো আমার সামনে দেখলাম না, আমি খুব শকড হয়ে গেলাম। মানে আমার না যাওয়ার পরেই সেই জিনিসগুলো একের পর এক, লেয়ার বাই লেয়ার আমার সামনে খুলতে শুরু করলো। এবার আমি তখন ভাবলাম, ও মাই গড, মহাদেব এই জন্য আমাকে আটকালো, মানে ইউনিভার্স এই জন্য আমাকে সব কিছু করে, এতবার করে পাহাড়ে গিয়ে এত টাকা খরচা করে এত কিছু করার পর আমাকে আটকে দিল। তার মানে যেটা হয় সেটা ভালোর জন্য হয়। মানে আমরা যে এটা শুনে আসি যে মহাদেব বা ইউনিভার্স বা ভগবান যেটা করেন ভালোর জন্য করেন, সত্যি আমরা তখন বুঝি না। আমরা এত কমপ্লেন করি, আমরা ভালো লাগছে না, কেন হলো না, কেন হলো না। আমাদের মনে হয় যেন আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করে, যে কেন হলো না, কিসের জন্য হলো না, এত ব্লেম করি, কেন আমাকে দিলে না। কিন্তু সে কেনর পেছনে এত বড় প্ল্যানিং থাকে ইউনিভার্সের, আমাকে বাঁচানোর। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা কমপ্লেন করি। এখন যখন আমি ভাবছি আমি যেতে পারলাম না, আমি ভাবলাম যে ইয়েস, এটার জন্যই তো আমাকে মহাদেব আটকালো। প্রথম কথা যে আমি ঠান্ডা নিতে পারবো না, আমার এখনও নাক বন্ধ, আমার একটু রাত্রেবেলা হাওয়া দিলেই আমার নাক বন্ধ হয়ে যায়। আর সত্যি ওই ঠান্ডাটা আমি নিতে পারতাম না, আমার হয়তো বেশি দিন আমি সার্ভাইভ করতে পারতাম না। তার মধ্যে যেই কারণগুলোর জন্য আমাকে আটকে দিল, সেই কারণগুলো ভীষণ ভ্যালুয়েবল, সেটার মধ্যে একটা ইমোশন জড়িয়ে রয়েছে।
তাহলে বুঝতে পারছেন যে যেটা হয় সত্যি ভালোর জন্য হয়। আমরা অনেক বেশি কমপ্লেন করি, বাট সমস্ত কিছুর পেছনে একটা পজিটিভ জিনিস থাকে। একটু যদি সহ্য করে, একটু ভেবে, একটু নিজের সাথে যদি আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু যদি মানিয়ে নিয়ে একটু কিছুদিন ওয়েট করি না, তাহলে ইউনিভার্স আমাদের আসল কারণটা দেখিয়ে দেয় যে কেন তোকে এটা আমি দিচ্ছি না, আর কেন তোকে এটা আমি দিলাম না, আর কেন তোকে এটা আমি দিলাম। যেটা দিলাম না তার থেকে অনেক বেশি কিছু তোকে দিলাম। সো কমপ্লেন না করে যেটা পাচ্ছি না সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত, হ্যাপি থাকা উচিত। অলওয়েজ হ্যাপি থাকবেন। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, অ্যাক্ট পজিটিভ। হর হর মহাদেব।